একই মাছ ভুনা ভাজি কত রকম করেই খাই, কিন্তু কখনো কোপ্তা করে খেয়ে দেখেছেন? এটা কিন্তু খুবই ভালো লাগে। আমি এখানে 4 পিস রুই মাছের পেটি নিয়েছিলাম। এটা আমি প্রথমে সিদ্ধ করে নিচ্ছি এবং 2টো আলু নিয়েছি পাতলা পাতলা করে কেটে ওই একই সঙ্গে সিদ্ধ করে নেব। সিদ্ধ এখানে পানিটা একটু গরম হয়ে গেলে তখন মাছ এবং আলু দিয়ে একটু লবণ হলুদ আর যদি লেবু থাকে বাসায় একটু লেবু দিয়ে দিলে মাছের যে একটু যে গন্ধটা ওটা থাকবে না। আমার বাসায় ছিল না তখন, আমি একটু লেবুর পাতা শেষে দিকে দিয়ে দিয়েছিলাম যাতে ভালো একটা ফ্লেভার আসে সেজন্য। এভাবে মাছটা করে খেয়ে কিন্তু খুবই ভালো লাগে। এই মাছটা যে কোনো মাছ দিয়ে, আপনি তেলাপিয়া যেটা কাটা কম আছে সেই ধরনের মাছ নেবেন, তাহলে খুবই ভালো লাগে এবং খুব মজার একটি মাছ। আর যারা কাটা পছন্দ করে না মাছে, তাদের জন্য তো অসাধারণ একটা রেসিপি। আপনারা চাইলে বাড়িতে এটা ট্রাই করতে পারেন। যে আমি ভালো করে এটা সিদ্ধ করে নেব এবং সিদ্ধ করলে আমাকে কাটাটা বাছতে আমার সুবিধা হবে। যে আমার সিদ্ধ হয়ে আসছে প্রায়। এভাবে আমি সিদ্ধ করে নামিয়ে নেব। ঠান্ডা হলে বেছে একসঙ্গে এটা মাখিয়ে নেব সব ধরনের মশলা দিয়ে। যারা আমার ভিডিওগুলো দেখেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমাকে এখনও ফলো করেননি তারা অবশ্যই ফলো করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সবসময় আমার লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আশা রাখি। যে মাছটা এখন বেশ ঠান্ডা হয়ে আসছে, এখন আমরা বেছে নেওয়ার পালা। বেছে নেব এভাবে বেছে নিয়ে এক এক করে, এবং ভালো করেই বেছে নিতে হবে যেহেতু কোপ্তা এখানে কাটা থাকলে আবার ভালো লাগবে না খেতে। এটা সুন্দর করে বেছে নিয়ে এতে আমি অল্প একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করেছিলাম জাস্ট মাখো মাখো হওয়ার জন্য, যেহেতু আমি গোল গোল রাউন্ড করে নিয়েছিলাম। এগুলো এভাবে ভালো করে বেছে সুন্দর করে এখানে যতটা সম্ভব পানিটা ছেঁকে নিলে ভালো হবে। অনেকে আছে এটা মাছটা ভেজে নেয়, আমি ভাজি, কিন্তু ভাজা হচ্ছে গিয়ে এটা পুরো প্রসেসের পরে, আর তখন আমার কাছে মনে হয় ভালো হয়, ফ্লেভারটা ভালো আসে। মাছ ভাজা হয়ে গেছে, মাছ বাছা হয়ে গেছে। এখন আলু দিয়ে আলুটা ভালো করে চটকে মাখিয়ে নেব। এখন এক এক করে লবণ অল্প করে দিয়ে আর এর সঙ্গে শুকনো মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, একটু গরম মশলা, জিরা বাটা, একটু রসুন বাটা, একটু পেঁয়াজ, সব কিছু অল্প পরিমাণের দিয়ে এভাবে মাখিয়ে নেব। অবশ্যই আলুটাও ভালো করে ম্যাশ করে নিতে হবে, এতে করে মুখে দিলে বা ভাতের সঙ্গে মাখিয়ে নিলে একেবারে মনে হবে যেন অমৃত খাচ্ছি, এরকম এতটা মজার হবে এটা। যে আমি কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছিলাম আপনাদের পরিমাণ মতো, মানে এটা গোল রাউন্ড করতে পারবেন এতটা পরিমাণের, মানে নরম হবে না, বেশ একটু গোলাকার হবে, যাতে গোলাকারটা ভালো সুন্দর হয় সেজন্য কর্নফ্লাওয়ারটা দেওয়া। আর আপনাদের যদি নরম না হয়, একটু অনেক শক্ত ডোটা হয়, তাহলে এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার দরকার নেই, এটা অ্যাভয়েডও করতে পারেন আপনারা। তবে এভাবে রেসিপিটা করে আপনারা বাসায় ট্রাই করে দেখেন, কিন্তু খুবই ভালো লাগে। যে আমি জিরা বাটা, পেঁয়াজ বাটা একসঙ্গেই করে নিই, সব মশলা একসঙ্গে দিয়ে ভালো করে মেখে, এখানে মশলাটার পরিমাণ কিন্তু খুবই সামান্য, এভাবে গোল গোল করে নিয়েছি। যে দেখেন একেবারে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। তারপরে এগুলো আমি সবসময় সরিষার তেলেই রান্না করি, আর ভাজাটাও ওই সরিষার তেলেই আমি করে নেব। আর আমরা তো যে কোনো মাছ সবসময় ভুনা করি বা এমনি ফ্রাই করি, কত রকমভাবেই তো খাওয়া হয়, কিন্তু মাঝে মধ্যে এরকম করে রান্না করলেও কিন্তু খুবই ভালো লাগে। আলতো করে
এটা কিন্তু দিয়ে আমি নাড়া দেওয়া যাবে না, বেশ একটু ভাজা হয়ে আসলে তারপরে আলতো করে এপাশ ওপাশ উল্টে আর এটা ভেজে নেবেন। যেহেতু এখানে কোনো এখানে অনেক ভাজা দিয়েও রান্না করলে কিন্তু যখন আপনি পানিতে দেবেন তখন কিন্তু এটা নরম হয়ে যাবে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ভেঙে গেলে আবার দেখতেও ভালো লাগবে না আর সার্ভ করতেও খুব কষ্ট হবে। তো এই করে অল্প অল্প করে আমি ভেজে উঠিয়ে নেব। এরপরে চলে যাব ভাজা হয়ে গেলে রান্নার প্রসেসে। আমি এখানে ওই একই তেলেই গরম মশলা এবং তেজপাতা দিয়ে নিয়েছি। এবার বাটা মশলাগুলো দিয়ে নেব। পেঁয়াজ, অল্প রসুন, এখানে রসুন যেহেতু আগে ব্যবহার করেছি এখানে সামান্য পরিমাণে রসুন ব্যবহার করব, জিরা বাটা। আর এখানে আমি ব্যবহার করেছিলাম টমেটো পিউরি। আপনারা টমেটো পিউরিটা না চাইলেও যদি অনেকের বাড়িতে থাকে না, বাসায় থাকে না, তাহলে স্কিপ করতে পারেন। আর এই যে সবগুলো দিয়ে কষিয়ে নিয়ে আমি কিন্তু একেবারে কিছু আগে ওটা তো একেবারে ওয়েল কুক, তাই ওটা কিছু আগে ওটা দিয়েই আমি নামিয়ে নিয়েছিলাম। অনেক জাল করা যাবে না, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েই ওইটা আপনারা দিয়ে নেবেন। তাতে দেখেন আমার খাবারের কালারটা, আর আমি উপর থেকে একটু দুটো কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম নামানোর আগে। আর যদি ধনেপাতা থাকলে সেটাও একটু উপর থেকে দিয়ে নেবেন, খুবই ভালো লাগবে দেখতে আর খেতেও কিন্তু অসাধারণ। আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন এবং এভাবে খেলে যে একটা রুচির পরিবর্তন হয়, মুখের স্বাদের পরিবর্তন হয়, এই আর কি। তা সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।